আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজ থেকে আমরা শুরু করছি কিরাত কোর্স, ইনশাআল্লাহ। তো আজকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি যে আমাদের সাথে আরো অনেকেই সংযুক্ত হবেন। তাদের জন্য আমরা কিছু সময় অপেক্ষা করছি। 2-3 মিনিটের মধ্যেই আমরা ইনশাল্লাহ মূল আলোচনা এবং আমাদের ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। তো আসলে এই কিরাত কোর্সের বিষয়ে আমাদের আহ প্রথমে কিছু ধারণা নেওয়া দরকার। সে বিষয়টা হলো, এই কিরাত কোর্স আসলে কি? এই কিরাত কোর্সটা হলো, আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে বলেছেন, আদেশ দিয়েছেন যে তোমরা কোরআনে কারীম তিলাওয়াত করো তারতিলের সাথে। তারতিল মানে হলো বিশুদ্ধভাবে, তাসবিহ সহ, সিফাত সহ। অর্থাৎ কোরআনে কারীম যেভাবে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, সেভাবেই আমাদেরকে কোরআনে কারীম তেলাওয়াত করা দরকার। সেভাবেই কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে ধীর স্থির ভাবে, সুন্দর ভাবে তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। যে ব্যক্তি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহি মিন জালিক। কত বড় সতর্কবাণী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে কোরআনে কারীম তেলাওয়াতের প্রতি এতটাই উদ্বুদ্ধ করেছেন এবং সতর্কবাণী দিয়েছেন, যেন প্রত্যেকটা মানুষ কোরআনে কারীম যেমন তেমন করে তেলাওয়াত না করে, সুন্দরভাবে তার সাধ্যের মধ্যে, তার চেষ্টায় যতটুকু সে পারে সুন্দর করে কোরআনে কারীমকে তেলাওয়াত করার জন্য যতটুকু সাধ্য আছে, সে যতটুকু চেষ্টায় এগিয়ে যেতে পারে ততটুকু সুন্দর করে তেলাওয়াত করবে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোরআনে কারীম সুন্দর তেলাওয়াত তো অনেক দূরের কথা, আরবি হরফ সুন্দরভাবে উচ্চারণ করতেও কষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, এই কোরআনের পাঠশালার মাধ্যমে অনেক হাজার হাজার মানুষ যারা কোরআনে কারীমের সুন্দর তেলাওয়াতের লক্ষ্যে আরবি হরফ 29টি সুন্দরভাবে উচ্চারণ করা, আরবি হরফগুলো চিনতে পারা, সুন্দরভাবে চিনে চিনে সুন্দরভাবে উচ্চারণ করে এরপরে একটি ধারাবাহিকভাবে তেলাওয়াত শুরু করতেছে। আলহামদুলিল্লাহ। তো
এই কেরাতের যে বিশেষ কোর্স, এটা হলো এটা হলো কোরআনে কারিমের সৌন্দর্যকে বাড়ানো, তেলাওয়াতের সৌন্দর্যকে বাড়ানো। এক হলো শিক্ষা করা, যে আমি আরবি হরফ চিনতাম না, এই যে এটা আলিফ, এটা বা, এটা তা, সা, জিম, হা, এর উচ্চারণ আমি জানতাম না, বুঝতাম না। এখন আমি এটা বু- বুঝেছি। এখন বোঝার পরের কাজ হলো এটাকে ফিনিশিং দেয়া, সুন্দর করা। অর্থাৎ এটা যদি আমরা একটা বিল্ডিং এর সাথে তুলনা করি, যে একটা বিল্ডিং তৈরি করা হলো, ইট, বালি, সিমেন্ট, রড সব কিছু দিয়ে একটা বিল্ডিং দাঁড় করানো হলো। এখন বিল্ডিংটা যদি শুধু ইট, বালি, সিমেন্ট এগুলো দিয়েই তৈরি হয়, তবুও সেটা বসবাসের যোগ্য। কিন্তু সেই বিল্ডিং এ প্লাস্টার করে তার উপরে সুন্দর রং করে অথবা টাইলস লাগালে যেমন একটা সৌন্দর্য আসবে, যে কেউ দেখলেই সেটা পছন্দ করবে, এই প্লাস্টার ছাড়া শুধু ইট দিয়ে তৈরি, কোনো প্লাস্টার করা নেই, রং করা নেই, টাইলস লাগানো নেই, এটা দেখতে এটা দেখলে তেমন কেউ পছন্দ করবে না। আপনি ভাড়ার জন্য একটা বাড়ি তৈরি করলেন, যে আপনি একটা 6 তলা বিল্ডিং তৈরি করলেন যে ভাড়া দিবেন। এখন শুধু বিল্ডিংটাই তৈরি করলেন ইট, বালি, সিমেন্ট দিয়ে, কিন্তু তাতে প্লাস্টার করলেন না, রং করলেন না, টাইলস লাগালেন না, কিছুই করলেন না। ভাড়াটেরা এসে কিন্তু পছন্দ করবে না, যা রে কেমন বাড়ি, এই বাড়িতে থাকা যায়? আর যখনই আপনি তাতে প্লাস্টার করে রং করবেন, টাইলস লাগাবেন, মানে একটা বাহ্যিক সৌন্দর্য নিয়ে আসবেন, তখন কিন্তু এক নজর দেখার সঙ্গে সঙ্গেই যে কেউ পছন্দ করবে এবং আপনার সাথে যোগাযোগ করবে। ঠিক তেমনি ভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে কোরআনে কারিম তেলাওয়াত করতেন, যে ইসলামের বড় বড় শত্রুরা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য রাতের গভীরে, গভীর রাতের অন্ধকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে এসে কান লাগিয়ে শুনতেন। বড় বড় কাফেররা পর্যন্ত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফেররা যারা দিনের আলোতে, দিনের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রকাশ্য দুশমনি করত, রাসূলকে কষ্ট দিত, তারা পর্যন্ত রাসূলের তেলাওয়াত শোনার জন্য রাসূলের বাড়ির পাশে এসে কান লাগিয়ে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কোরআন তেলাওয়াত করতেন। তো আসলে এই সুন্দর তেলাওয়াতের এতটাই একটা আকর্ষণ রয়েছে, যে আপনি নিজেও যখন, এই যে আজ থেকে আপনি এই যে কিরাত কোর্সে ক্লাস শুরু করলেন, আমরা আশা রাখি যে যেভাবে এই ক্লাস থেকে পড়ানো হবে, যেভাবে বলা হবে, সেভাবে যদি আজ থেকে আপনারা প্র্যাকটিস করেন, সেভাবে আপনারা ক্লাসটাকে গুরুত্ব দেন, তাহলে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে আপনাদের পড়ার মধ্যে একটা পরিবর্তন চলে আসবে, একটা পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। তো আজ প্রথম ক্লাসেই আপনাদের সবার থেকে আমি আহ সূরা ফাতিহা শুনবো। সূরা ফাতিহা শুনবো, তাহলে আমার একটা ধারণা চলে আসবে যে আপনাদের আসলে কিভাবে আপনাদের কোন পথে আপনাদেরকে ক্লাসটা নিতে হবে, এবং আপনাদের জন্য কি কি শিক্ষা দিলে আপনাদের আরো উন্নতি হবে। এই জন্য আজ প্রথম দিনে এখন আপনাদের সবার থেকে আমি সূরা ফাতিহা শুনবো, এরপরে ইনশাল্লাহ মূল আলোচনায় চলে যাব। তো স্বতঃস্ফূর্তভাবে সূরা ফাতিহা কে শোনাবেন? একটু হ্যান্ড রাইজ করবেন।
বললে, মাশাল্লাহ। ইরিন পারভিন আপু সবার প্রথমে হ্যান্ড রাইজ করছেন, মাশাল্লাহ। ঠিক আছে, আমি আপনাকে সর্বপ্রথম সূরা ফাতিহা শোনানোর জন্য বলছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মাশাল্লাহ, মাশাল্লাহ। آمين. আচ্ছা, এরপরে ডেকে নিচ্ছি। অবশ্য আমি এখন আম, যদি কারোর কোনো ভুল যায়, আমি এখন কাউকে কিছু বলবো না। আসলে টুকটাক ভুল থাকতেই পারে। তো এখন সবার কাছ থেকে আমি শুনছি। আম, এটা মানে পরবর্তী ক্লাসে আপনাদের ক্লাস নেওয়ার সহজের জন্য এখন টুকটাক হয়তো কারোর ভুল যেতে পারে, তো আমি এটা এখন কাউকে বলছি না। আমি আস্তে আস্তে যখন পড়ানো শুরু হবে তখন আস্তে আস্তে ইনশাল্লাহ ভুলগুলো সব ঠিক হয়ে যাবে, এবং ভুল ঠিক হওয়ার সাথে সাথেই পড়ার মধ্যে একটা সৌন্দর্য চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি মাহবুবা আপুকে সূরা ফাতিহা শোনাতে বলবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এবার আমি মারিয়া। হ্যাঁ, ওয়ালাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি সূরা ফাতিহা শোনাবেন ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। জি খালিদ ভাই, আপনি সূরা ফাতিহা শোনাবেন ইনশাআল্লাহ। أعوذ بالله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين.
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। নাফি খান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in। ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin amin। আচ্ছা, নাফি খান, এটা তো আমাদের একটা ছোট স্টুডেন্টের নাম। জি আহ, হুজুর, আমার বাচ্চা হচ্ছে 16তম ব্যাচে পড়ে। জি জি জি। ও এই কিরাত করছে, আপনিই থাকবেন নাকি? জি জি জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই নামে যেহেতু আছে, তো আপনার নামটা বললে তাহলে নামটা একটু লিখে রাখতাম। জি, আমি কি মানে নামটা চেঞ্জ কি এই নামই থাকবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আমি এটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা আপাতত ক্লাসে 6 জন আছি। মাশাল্লাহ, আমরা আমরা তাহলে এখন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি ইনশাল্লাহ। আহ আচ্ছা, আমাদের সাথে নূরজাহান আপু একজন যুক্ত হয়েছেন। নূরজাহান আপু, জি নূরজাহান আপু। জি, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি নূরজাহান আপু, আপনি আমাদেরকে একটু সূরা ফাতিহা শোনাবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহু মাশাআল্লাহ আলিয়্যিল আযীম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, বিলকিস আরা বেগম আপু, আপনি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, যাক, তাহলে সবারই শোনানো হয়ে গেছে। এখন আমরা মূল আলোচনায় যাই। আহ প্রত্যেকটা কথা
একটু মনোযোগ দিয়ে শোনার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যে কোনো কথা, যে কোনো বিষয় যখনই কারোর অস্পষ্ট লাগবে, সঙ্গে সঙ্গে হ্যান্ড রাইজ করবেন যে হুজুর এই বিষয়টা আরেকটু বললে ভালো হতো, এই বিষয়টা আমি একটু বুঝতে পারিনি। হ্যাঁ, সাথে সাথে বলবেন। তাহলে আমরা যদি বুঝে বুঝে সামনে যাই, আমরা যদি প্রত্যেকটা বিষয়, আমরা প্রত্যেকটা পড়া, প্রত্যেকটা ক্লাস, যে একটা ক্লাসও আমার অস্পষ্ট না, যে হ্যাঁ আজকে আমি ক্লাসে যা কিছু শুনেছি আলহামদুলিল্লাহ সবকিছু বুঝেছি, বুঝে বুঝে, যেটা আপনার মাথায় ধরবে না যে হুজুর এটা কি বললেন। এটা তো হয়তো অনেক সময় ক্লাসে হয়তো আমি তো বাংলায় কথা বলছি, কোনো একটা কথা যদি আরবিতে হয়ে যায়, যে এমন একটা কথা বললাম বা এমন একটা শব্দ বললাম যে শব্দটার অর্থ আপনি বুঝতেছেন না। অর্থ বোঝা মানে, যে আমি বললাম সিফাত সহ কোরআন শরীফ পড়তে হবে, তো এতদিন শুনছেন যে মাখরাজের সাথে তাজবিদ সহ পড়তে হবে, সিফাত সহ মানে হুজুর এই সিফাত সহ মানে কি বললেন বুঝলাম না। আমি একটা উদাহরণ দিলাম, যে কোনো বিষয় যদি আমি এরকম বলি বা আপনাদের কাছে অস্পষ্ট লাগে যে হুজুর এটা কি যে বুঝতে পারিনি যদি একটু বলতেন, তাহলে সেটা আমি আবারও ভেঙে ভেঙে বলবো, একটু বুঝিয়ে বলবো। কিন্তু কেউ যেন এমন থাকবেন না যে আজকে ক্লাসে কি বলা হলো বুঝতে পারিনি, এইভাবে কেউ যেন ক্লাস শেষ করবেন না। ক্লাসের পড়া, ক্লাসের আলোচনা ক্লাসেই বুঝে নেবেন, এবং আজকে ক্লাসে মূল কথা কি কি হলো সবকিছু ক্লাসের শেষে যেন পরিষ্কার হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ উপকার হবে। তো তাহলে শুরু করছি মূল আলোচনা। আমরা এই সকালের এই ক্লাসটা করছি হলো কিরাত কোর্স। কিরাত মানে হলো পড়া। পড়া, কিরাত কোর্স, পড়ার কোর্স মানে আসলে পড়া দুই প্রকার। একটা হলো গতানুগতিক পড়া, আর একটা হলো পড়ার মতো পড়া। যেমন মানুষ দুই প্রকার, একটা হলো 3.5 হাত বডির একটা মানুষ, আমরা সবাই মানুষ। আর একটা হলো মানুষের মতো মানুষ। তার মানে হলো, এই যে আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এই যে আল্লাহ তাআলা সূরা রহমানে বলেছেন, দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আচ্ছা, আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন, সবাই একটু উত্তর দিবেন। বলেন তো, আল্লাহ মানুষ পৃথিবীতে আগে সৃষ্টি করেছেন নাকি আগে কোরআন শিক্ষা দিয়েছেন? মানুষ সৃষ্টি মানুষ সৃষ্টি করতে। মানুষ সৃষ্টি আগে নাকি কোরআন শিক্ষা আগে? মানুষ মানুষ সৃষ্টি সৃষ্টি হচ্ছে। আগে। করেছেন আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা আগে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন। মানুষ যদি সৃষ্টিই না করবেন তাহলে কোরআন শিক্ষা দিবেন কাকে? কিন্তু আল্লাহ তাআলা যখন বললেন যে আল্লামাল কোরআন, এরপরে বলছেন খলাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলা একটা কঠিন বাস্তবতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো যে মানুষ, এই যে আমি প্রথম যেটা বললাম, মানুষ কিন্তু দুই প্রকার। এক হলো এই যে দেখতে মানুষ, যে আমরা আপনারা মানে এই যে পৃথিবীতে মানুষ বলে আমরা যাদেরকে চিনি, 3.5 হাত বডি, যে তা সে এরকম 3.5 হাত লম্বা, তার উপরে এরকম মাথা, হ্যাঁ মাথার উপরে চুল, দুটো হাত আছে, দুটো পা আছে, এই যে মানুষ। এটা এই যে একটা বডির নাম মানুষ। কিন্তু আসলে যে মানুষ যাকে বলে, আমরা পিতামাতা অনেক সময় সন্তানদেরকে রাগ করে বলি, সন্তানরা যদি পিতামাতার কথা না শোনে, ভদ্রভাবে না চলে, তাহলে আমরা অনেক সময় রাগ করে বলি যে একটু মানুষের মতো মানুষ হতে পারলি না। একটু মানুষ হতে পারলি না। হ্যাঁ, তাহলে এটা কি? উম, তাহলে এই 3.5 হাত বডি এটা কি? হ্যাঁ, এটাকে বলে মানুষের শরীর। কিন্তু আসলে যে মানুষ, মানে আসলে যে মানুষের মতো মানুষ, এটা হলো
এই ভেতরের জিনিসটাকে বলে। আরো বাস্তবতা আমরা যেটা বুঝি, যে আমরা আমাদের বৃদ্ধ পিতামাতা, দাদা দাদি, নানা নানি, তারা যখন একেবারে মৃত্যু শয্যায় শায়িত, আমরা পাশে বসে থাকি, অসুস্থ দাদা দাদির পাশে, পিতামাতার পাশে বসে থাকি, যে একেবারে মৃত্যু ঘনিয়ে আসছে। তো আমরা সবাই কান্নাকাটি করি, আব্বু আব্বু বলে ডাকি, বা দাদা দাদা, নানা নানা বলে ডাকি। ডাকতে 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 হঠাৎ করে তিনি যখন মারা যান, মারা যাওয়ার সাথে সাথেই আমরা আমরা চিৎকার করে কান্নাকাটি করি আর বলে উঠি, আরে, আহা, আমার আমার আব্বা আর নেই, আমার আব্বা আর নেই, আমার দাদা নেই, আমার নানা নেই, নানি নেই। আচ্ছা, এই যে নেই বলছেন, সেই যে মানুষ, যে 5 মিনিট আগেও যে মানুষকে আপনি দাদা বলে, নানা বলে, আব্বু বলে, আম্মু বলে ডাকছেন, 5 মিনিট পরে নেই বললেন কেন? আছে তো, এখনো তো সামনে আছে, এখনো তো সামনে আছে, নেই বললেন কেন? সেই 3.5 হাত বডি এখনো তো সামনে আছে, হঠাৎ করে আই হায়, আমার দাদা নেই, আমার দাদা চলে গেছে, আমার নানা চলে গেছে, আমার আব্বা চলে গেছে, চলে গেছে বলছেন কেন? আছে তো এখনো। এই যে একটা পয়েন্ট, আসলে এই 3.5 হাত, এটা হলো মানুষের শরীর, এটা আসলে মানুষ না। আসল মানুষ বলা হয় মানুষের ভিতরের যে শক্তি, মানুষের ভিতরের যে আত্মা, রূহ, এটাকেই হলো মানুষের শরীর, এটাকেই হলো আসল মানুষ বলা হয়। সে রূহটা যখন চলে যাবে, তখন এই 3.5 হাত বডি সামনে থাকলেও তাকে আর আব্বা বলবে না, তাকে আর নানা বলে ডাকবে না, তাকে আর দাদা বলবে না। সবাই বলবে যে দাদা চির বিদায় নিয়ে চলে গেছে, আব্বা চির বিদায় নিয়ে চলে গেছে। তো এই যে আসলে আমরা বাহ্যিকভাবে যেটা দেখি, এটা হলো বডি, এটা হলো মানুষের শরীর। আসলে মানুষ, আসলে যেটা, সেটা দেখা যায় না, সেটা ভিতরে থাকে। মনুষ্যত্ব যেটা বলে, যে আসলে মানুষের মতো মানুষ হওয়ার জন্য যেটা দরকার, সেটা বাহ্যিকভাবে দেখা যায় না, সেটা ভিতরে থাকে, রূহ বলে সেটা। তো এটা আমাদের পড়ার ক্লাস। হ্যাঁ, কিরাত ক্লাস, কিরাত বলা হয়, কিরাত বলা হয় পড়া, কিরাতের শাব্দিক দেখতে কিরাত মানে পড়া, কিন্তু আসলে কিরাত মানে ওই গতানুগতিক পড়া না। কিরাত মানে হলো পড়ার মতো পড়া, একেবারে পড়ার একটা রূহ, ভিতরের বাহ্যিক অবস্থা। আমরা স্বাভাবিকভাবে পড়লাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটাও কিন্তু আমি পড়লাম। হ্যাঁ, এটাও আমি পড়লাম, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটাও কিন্তু আমি পড়লাম, কিন্তু এই পড়ার একটা রূহ আছে। রূহ মানে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, সুন্দরভাবে পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আচ্ছা, এই যে একটা আমি এখন সূরা ফাতিহা পড়লাম, এটাও পড়া। তাহলে এই যে এখন যেটা পড়লাম, এইটা হলো সেই কেরাত, এইটা হলো সেই পড়ার মতো পড়া, এইটাই হলো সেই আসল পড়ার সৌন্দর্য, যে প্রত্যেকটা হরফকে সুন্দরভাবে উচ্চারণ করা, প্রত্যেকটা প্রত্যেকটা উচ্চারণ, প্রত্যেকটা টান ঠিক করে দেয়া, প্রত্যেকটা গুণনা সঠিকভাবে করা, এটাই হলো সেই আসল পড়া। আর কোনো গুণনা নেই, কোনো টান নেই, কোনো মাদ নেই, মানে কিছুই নেই, স্বাভাবিকভাবে গতানুগতিক পড়ে গেলাম, ওইটাও পড়া, কিন্তু ওইটা সেই পড়ার মতো পড়া না। ওই স্বাভাবিক 3.5 হাত বডি, 3.5 হাত মানুষের যে বডির মতোই। আমরা অনেক সময় রাস্তায় গেলে
রাস্তায় গেলে আমরা রাস্তায় কিছু মানুষ দেখতে পাই, যে মানুষের চুল ঠিক নাই, পোশাক আশাক ঠিক নাই, চলাফেরা এলোমেলো। এক- আমরা এক কথায় তাদেরকে পাগল বলি। পাগল অর্থাৎ যাদের আহ মাথার সমস্যা, যাদের চিন্তা চেতনা ঠিক নেই, যাদের মানে এক কথায় যাদের ব্যালেন্স ঠিক নেই, এরকমও আমাদের সমাজে রাস্তায় বের হলে কিছু মানুষ দেখতে পাই। তারাও কিন্তু মানুষ, তারাও কিন্তু বেঁচে আছে, খাওয়া দাওয়া করে বেঁচে আছে, চলাফেরা তারাও করতে পারে, কিন্তু তাদের কিন্তু আর একটা নাম হলো পাগল। আসলে তারা সুস্থ মানুষ না, তাদের মস্তিষ্ক, তাদের মাথার মধ্যে অসুস্থতা আছে। তারাও কিন্তু মানুষ, কিন্তু ওই 3.5 হাত বডির একটা মানুষ। তাদের মানে ব্যালেন্স ঠিক নাই, তাদের চলাফেরা ঠিক নাই, তাদেরকে কিন্তু, তারা কিন্তু সমাজে আসলে সম্মানিত না। মানুষ, স্বাভাবিক মানুষ তাদেরকে কিন্তু শ্রদ্ধা করে না, কিন্তু তারাও তো মানুষ। তো এই স্বাভাবিক আমাদের পড়া যদি আমরা কোরআন শরীফের 29টা অক্ষর, 29টা হরফ আমরা দেখলে চিনতে পারি যে এই যে হরফ, এটা আলিফ, এটা বা, তা, সা, সা, এইভাবে আমরা ইয়া পর্যন্ত চিনি। কিন্তু এটা পড়ার সময় যদি আমরা প্রত্যেকটা হরফ যেভাবে উচ্চারণ করলে পড়ার মধ্যে একটা সৌন্দর্য আসবে, সেইভাবে যদি আমরা উচ্চারণ করতে না পারি, আমরা যখন এক একটা শব্দ পড়ব, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, এই যে এক একটা শব্দ পড়ে আমরা একটা বাক্য পড়ব, একটা আয়াত পরিপূর্ণভাবে পড়ব। তো এই পড়াটা যদি আমাদের একেবারে পরিপূর্ণভাবে প্রত্যেকটা হরফ যদি সুস্থ না হয়, সুস্থ মানে একেবারে যেভাবে উচ্চারণ করার কথা সেইভাবে যদি না হয়, তাহলে কিন্তু আমাদের পড়ার মধ্যে সৌন্দর্য আসবে না, আমাদের পড়া শুনেও কেউ সন্তুষ্ট হবে না। একটা পাগল মানুষকে দেখে যেমন কেউ সন্তুষ্ট হয় না মানে একটা রাস্তার পাশে একটা পাগল দাঁড়িয়ে আছে কি বসে আছে কি হেঁটে যাচ্ছে, তাদেরকে মানুষ এক নজর দেখেই চলে যায়, যে দেখ অসুস্থ মানুষ, একটা পাগল মানুষ, ও কথাও বলে না তার সাথে। কিন্তু একটা সুশ্রী সুন্দর বালক, একটা ভালো মানুষ যদি রাস্তার পাশে থাকে বা আপনার পরিচিত হয়, বা দেখতে খুব ভালো, হ্যাঁ, মানে পুরা একেবারে স্মার্ট, খুব ভালো আপনার বন্ধু, তাকে দেখলেই তো একটা সালাম হবে, তার সাথে কুশল বিনিময় হবে, তার সাথে কথা বলে মনটা ভরে যাবে। এটাই তো স্বাভাবিক বিষয়। ঠিক তেমনি ভাবে কোরআনে কারিমের 29টা হরফ, এটা যদি আমরা সুন্দরভাবে এক একটা হরফের উচ্চারণ শিখে ফেলি, আর হরফ 29টা হরফের পুরা উচ্চারণ শিখে ফেলা মানেই হলো এরপরে এই শব্দগুলো, এই হরফগুলো দিয়ে যখন এক একটা শব্দ তৈরি হবে, যেমন আলিফ একটা শব্দ, লাম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, দাল একটা হরফ, তাহলে আলিফ, লাম, হা, দাল, চারটায় কিন্তু হরফ, এই চারটা মিলে একটা শব্দ তৈরি হচ্ছে, শব্দটা হলো আলহামদু। হ্যাঁ, আল হাম, ও মিম আছে, তো আল হামদু, 5টা হরফ মিলে একটা শব্দ তৈরি হলো। তো আপনি যদি আলহামদু, আলহামদু এরকম একেবারে যেমন তেমন করে উচ্চারণ করেন, এটা কিন্তু আসলে উচ্চারণের সৌন্দর্য হলো না। উচ্চারণের সৌন্দর্য যখন আলিফের যে মাখরাজ আছে, আলিফের উচ্চারণের যে সৌন্দর্য আছে, সেটা সহ যখন আপনি বলবেন, লামের উচ্চারণের সৌন্দর্য আছে, হা উচ্চারণের সৌন্দর্য আছে, মিম উচ্চারণের সৌন্দর্য আছে, দাল উচ্চারণের সৌন্দর্য আছে, এই সব সৌন্দর্য বজায় রেখে যখন আপনি আলহামদু বলবেন, তখন এটা শুনতে অনেক সুন্দর লাগবে, যে কেউ এটা পছন্দ করবে। আসলে আমাদের প্রথমে নিয়ত ঠিক করতে হবে, আমরা যে ক্লাসটা করছি
আমরা যে আমাদের পড়াটাকে আসলে পড়ার মতো করতে চাচ্ছি, পড়ার সৌন্দর্য তৈরি করতে যাচ্ছি, এই সৌন্দর্য তৈরি করার একটা নিয়ত থাকতে হবে। সেই নিয়তটা হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। আল্লাহ তাআলা যেভাবে আমার উপরে কোরআনে কারিম তেলাওয়াতের জন্য অর্ডার করেছেন, আদেশ দিয়েছেন, ঠিক সেইভাবে যেন আমি কোরআনে কারিম তেলাওয়াত করতে পারি, সেইভাবে সেরকমই আমরা একটা চেষ্টা করব। এই জন্যই আমাদের প্রথমে নিয়তটা ঠিক করতে হবে। আমরা কোনো মানুষের কাছে এই ক্লাসে আসার, এই ক্লাসটা করার কারোর জন্য এটা উদ্দেশ্য না থাকে যে আমি আমাদের ব্যাচের বা আম, আমার যত পরিচিত মানুষ আছে সবার থেকে আমার পড়াটা সুন্দর হবে, সবাই আমার পড়া শুনে খুব বাহবা দিবে, আরে মাশাল্লাহ, মাশাল্লাহ, আরে খালিদ ভাইয়ের পড়া তো খুব সুন্দর, আরে মাহবুবা আপুর পড়াটা তো খুব সুন্দর। সবার কাছে বাহবা পাওয়ার জন্য আমি এই ক্লাসে ভর্তি হয়েছি, আমার পড়াটা যেন অনেক সুন্দর হয়, এটা কখনোই কারোর নিয়তের মধ্যে রাখা যাবে না। এটা যদি আমাদের কারোর নিয়তে চলে আসে, কারোর ইচ্ছা যদি এমন থাকে যে মানুষ আমার পড়া শুনে, আমার পড়া এখন যেমন আছে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে আমার পড়াটা এত সুন্দর হবে যে মানুষ সবাই আমাকে ভালো বলবে, এই নিয়তটা, এই ইচ্ছা যদি কারোর মধ্যে চলে আসে, তাহলে আল্লাহ তাআলা এই কোরআন শিক্ষা, এই কেরাত কোর্সের মাধ্যমে যে সোয়াব হওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা যে উন্নতি দেওয়ার কথা ছিল, এর পরিবর্তে আল্লাহ তাআলা আল্লাহ আমাদেরকে মাফ করুন, এরকম ইচ্ছা থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অবনতিতে নিক্ষেপ করবেন, অনেক অবনতি চলে আসবে। এই জন্য আমরা অবশ্যই নিয়তটা ঠিক রাখবো যে আমরা আমাদের পড়াকে সুন্দর করছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ ওরাত্তিলিল কোরআন তারতিলা, আল্লাহ আদেশ করেছেন সুন্দরভাবে কোরআনে কারিম তেলাওয়াত করার জন্য। এই জন্যই আমি সুন্দরভাবে তেলাওয়াত করব। আর সুন্দরভাবে তেলাওয়াত না শিখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, রাসূলের কঠিন সতর্কবাণী আছে। এই জন্যই আমি এই কেরাত কোর্স আমি শুরু করছি। তো ঠিক আছে, আহ যে কথা বলছিলাম যে আমাদের প্রত্যেকটা হরফের উচ্চারণ শিখতে হবে। হরফের উচ্চারণ যখন আমরা শিখে ফেলবো, তখন আমাদের সেই হরফগুলো দিয়ে যখন একটা শব্দ তৈরি হবে, সেই শব্দটা সুন্দর হয়ে যাবে। এবং কয়েকটা শব্দ মিলে যখন একটা বাক্য আমাদের সামনে আসবে, বাক্য মানে হলো কোরআনের একটা এক একটা আয়াত আমাদের সামনে আসবে, তখন সেই আয়াতটাও আমাদের সুন্দর হয়ে যাবে। আর এইভাবে আয়াত আয়াত পড়তে পড়তে যখন আমাদের আমাদের পড়াটা আরো সুন্দর হবে, পুরা একটা সূরা যখন আমরা পড়বো তখন সেই সূরাটাও সুন্দর হয়ে যাবে। আচ্ছা, যাক, অনেক কথা বললাম। তো এখন আজকের ক্লাসের মেন একটা বিষয় আমি বলে আজকের ক্লাসটা শেষ করব। আমাদের পড়া সুন্দর করার জন্য ধাপে ধাপে কয়েকটা বিষয় আমাদেরকে আয়ত্ত করতে হবে, আয়ত্ত করতে হবে। সেই বিষয়গুলো বলে আমি আজকের ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। প্রথমে আমাদেরকে যে বিষয়টা আয়ত্ত করতে হবে, ভালোভাবে শিখতে হবে, 1 নম্বরে হলো প্রত্যেকটা হরফের উচ্চারণ আমাদেরকে সঠিকভাবে শিখতে শিখতে হবে। 1 নম্বর হলো হরফের উচ্চারণ। 2 নম্বর হলো উচ্চারণের সাথে সাথে হরফের উচ্চারণের সৌন্দর্য। হরফ একটা হলো উচ্চারণ শিখতে হবে, কোথা থেকে উচ্চারণটা হচ্ছে, অর্থাৎ মাখরাজ। আরবিতে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ শিখতে হবে, যে উচ্চারণটা কোথা থেকে হচ্ছে। আলিফ, আ, আমি যদি আল হামদু বলবো, এই আ, এটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে, আটা কি, আল হামদু, আল হামদু, উচ্চারণটা কোথা থেকে হচ্ছে, এই উচ্চারণের স্থান মাখরাজ শিখতে হবে। 2 নম্বর হলো উচ্চারণের সৌন্দর্য শিখতে হবে। সৌন্দর্য মানে হলো আলহামদু, এটাও কিন্তু আলহামদু বলা হলো আলহামদু। আ- এই আলিফটা বলার সময় এই হামজার উচ্চারণটা যদি আমি নরম ভাবে বলি, তাহলে কিন্তু সৌন্দর্য হলো না। আলহামদু, আ আ একটু শক্ত করে বললে এটা সঠিকভাবে উচ্চারণ হলো, সঠিক মাখরাজ থেকে উচ্চারণ হলো। এবং
এর সৌন্দর্যটা আমাদের সামনে চলে আসলো। তাহলে এক নম্বর হলো মাখরাজ শিখতে হবে। দুই নম্বর হলো উচ্চারণের সৌন্দর্য। এই সৌন্দর্যকে আরবিতে বলে সিফাত। সিফাত শিখতে হবে, মাখরাজ শিখতে হবে, সিফাত শিখতে হবে। এরপরে হলো এই সৌন্দর্য বাড়ানোর জন্য আমাদেরকে তাজবিদ শিখতে হবে। অর্থাৎ নুন সাকিন মিম সাকিন কোথায় গুন্না হবে, হ্যাঁ, কোথায় গুন্না হবে না, এই গুন্না শিখতে হবে। চার নাম্বার হলো মাদ শিখতে হবে। মাদ মানে হলো যে কোথায় আমি টেনে পড়বো, কোথায় না টেনে দ্রুত পড়বো, এই টান শিখতে হবে। এরপরে 5 নাম্বারের গিয়ে তখন হলো লাহজা। লাহজা মানে তরঙ্গ, পড়ার একটা ঢেউ। যেমন হলো যেমন যেমন হলো পড়ার ঢেউ, তরঙ্গ, লাহজা যেটাকে আমরা বলি, সেটা হলো যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সুরালো সুর দিয়ে কোরআন শরীফ আমরা শুনি, কোরআন শরীফ তেলাওয়াত শুনি। যে মক্কা মদিনার যারা ইমাম আছেন তারা নামাজ পড়ায়, তাদের তেলাওয়াত শুনি। বিভিন্ন প্রতিযোগিতা হয় পিএসপি কোরআনের আলো বা বিভিন্ন টিভি চ্যানেলে, বা বিভিন্ন কোরআন কোরআনের প্রতিযোগিতা হয়। সেখানে যে সুন্দরভাবে ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দরভাবে তেলাওয়াত করে, কত সুর দিয়ে তেলাওয়াত করে সেটা আমরা শুনি। যেমন আমি স্বাভাবিকভাবে বলছি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এটা কিন্তু আমি পড়লাম, কিন্তু সুর দিয়ে পড়া হলো না। সুর দিয়ে মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই যে কত পার্থক্য! কিন্তু এই সুরটা হলো 5 নাম্বারে, একেবারে 5 নাম্বারে। 1 নাম্বারে হলো মাখরাজ শিখতে হবে, হরফের উচ্চারণের স্থান শিখতে হবে। 2 নাম্বার হলো হরফ উচ্চারণের সৌন্দর্য শিখতে হবে। 3 নাম্বারে হলো তাজবিদ শিখতে হবে। তাজবিদ মানে প্রত্যেকটা হরফের গুন্না, গুন্না শিখতে হবে। নুন সাকিন মিম সাকিন এগুলো কোথায় কেমন গুন্না হবে সেটা শিখতে হবে। 4 নাম্বারে হলো মাদ শিখতে হবে। মাদ মানে কোথায় টেনে পড়তে হবে, কোথায় কতটুকু টানতে হবে, এটা শিখতে হবে। এরপরে 5 নাম্বার হলো সুর শিখতে হবে। সুর মানে লাহজা শিখতে হবে। আমি এখন আমি এখন সবাইকে আনমিউট হতে বলবো। আমি এখন প্রশ্ন করব, আপনারা সবাই একসাথে উত্তর দিবেন সুন্দরভাবে কোরআন শেখার জন্য। অর্থাৎ আমরা এই যে যে উদ্দেশ্যে আমরা এই যে কেরাত কোর্সে আমরা ভর্তি হয়েছি, আমরা এই কিরাত কোর্সে আমরা ক্লাস করছি, এই ক্লাসটা করার জন্য, সুন্দরভাবে কোরআন শরীফ শেখার জন্য আমাদের কয়টি বিষয় শিখতে হবে? 5টি। 5টি বিষয়। পাঁচটি বিষয়। হ্যাঁ, সবাই একসাথে উত্তর দিবেন। আমাদের 5টি বিষয় শিখতে হবে। 1 নাম্বার কি? 1 নাম্বার মাখরাজ। 1 নাম্বার মাখরাজ। অর্থাৎ মাখরাজ মানে হলো হরফের উচ্চারণ, হরফের উচ্চারণের স্থান সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে, মাখরাজ শিখতে হবে। 2 নাম্বার উম, পড়ার সৌন্দর্য। আম, গুণনা করা। সংক্ষেপে সংক্ষেপে বললে সিফাত। 1 নাম্বারে মাখরাজ, 2 নাম্বারে সিফাত। সিফাত মানে হলো হরফ উচ্চারণের সৌন্দর্য, মাখরাজ মানে হলো হরফ উচ্চারণের স্থান। ওটা আগামীকাল বিস্তারিত বলবো ইনশাল্লাহ। 1 নাম্বারে হলো মাখরাজ, হরফ উচ্চারণের স্থান সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। 2 নাম্বার হলো হরফ সিফাত। উচ্চারণের সৌন্দর্য, মানে হলো সিফাত। সিফাত মানে হলো হরফ উচ্চারণের সৌন্দর্য। আমি বিস্তারিত সব আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। উচ্চারণের সৌন্দর্য, সিফাত। আচ্ছা, সপ্তাহে কয়দিন ক্লাস হবে? ওটা বড় হুজুর ইনশাল্লাহ বিস্তারিত বলে দিবেন। ইনশাল্লাহ আমিও বড় হুজুরের সাথে আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দেব। আগামী ক্লাসে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে।
আচ্ছা, 2 নাম্বার হলো সিফাত, হরফ উচ্চারণের সৌন্দর্য। 3 নাম্বার হলো তাজবিদ। তাজবিদ মানে হলো নুন সাকিন মিম সাকিন গুন্না। হ্যাঁ, কোন হরফে কোথায় গুন্না করতে হবে, কোথায় গুন্না আম, করা যাবে করা না। যাবে না, হ্যাঁ এইগুলো আমাদের শিখতে হবে। 3 নাম্বার। 4 নাম্বারে কি বলেন তো? হুম। হ্যাঁ, টেনে পড়াকে কি বলে? মাদ। মাদ মাদ। মাদ 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 টেনে পড়া, অর্থাৎ যে আলহামদু, এর মধ্যে কোনো টান নেই। লিল্লাহি, এই যে লা টান আছে, এই যে টেনে পড়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। লাহি, এই যে কোথায় টানতে হবে। আর এই টানকে টেনে পড়াকে মাদ বলে। হ্যাঁ, এই মাদ জি কোথায় হুজুর। কোথায় কতটুকু করতে হবে, কোথাও অল্প একটু, লিল্লাহি অল্প একটু টানতে হবে, কোথাও বেশি টানতে হবে, আলামিন বেশি টানতে হবে, কোথায় কতটুকু টানতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। এই 4টা বিষয় যখন আমাদের জানা হয়ে যাবে, অর্থাৎ হুজুর মাখরাজ জানা 5টা হবে। বিষয়। আমার কথা শেষ হয়নি। 4টা বিষয় যখন আমাদের জানা শেষ হবে, অর্থাৎ মাখরাজ আমরা জানবো, মাখরাজ মানে হরফের উচ্চারণের স্থানকে আমরা জানবো। তারপরে 2 নাম্বারে সিফাত জানবো, অর্থাৎ হরফের উচ্চারণের স্থান কোথায় এটা তো জানলাম, কিন্তু এরপরে এই হরফটা কত সুন্দর ভাবে, এর হরফের উচ্চারণটা সুন্দর করতে গেলে কিভাবে উচ্চারণ করতে হবে, এই সিফাত আমরা জানবো। মাখরাজ জানবো, সিফাত জানবো। 3 নাম্বারে গুন্না, তাজবিদ। তাজবিদ যখন জানবো, কোথায় গুন্না করতে হবে, কোথায় গুন্না করা যাবে না, এটা জানবো। এরপরে 4 নাম্বারে কোথায় টানতে হবে, কোথায় টেনে পড়তে হবে, আর কোথায় টানা যাবে না, কোথায় কত অল্প টানতে হবে, কোথায় বেশি টানতে হবে। এই 4টা বিষয় যখন আমরা জানবো, তখন 5 নাম্বার বিষয় হলো লাহজা, মানে সুর দিয়ে কোরআন শরীফ পড়া, সুর দিয়ে কোরআন শরীফ শেখা। এই 5 নাম্বারে যখন সুর দিয়ে শিখবো, তখন হলো এই 4টা বিষয় হলো একটা বিল্ডিং এর ফাউন্ডেশন। মানে এই 4টা বিষয় হলো ওই রড, সিমেন্ট, ইট, হ্যাঁ, বালি, এইগুলো হলো বিল্ডিং এর 4টা বিষয়। আর এই 5 নাম্বার বিষয়টা হলো বিল্ডিংটা রং করা, টাইলস লাগানো। আশা করি সবাই ফিনিশিং। বুঝেছেন। জি, আশা করি সবাই বুঝেছেন। এখন অনেকেই মনে জি। করে সুর দিয়ে কোরআন শরীফ পড়লেই মনে হয় সবাই পছন্দ করবে। যদি কেউ সুর দিয়ে পড়ে, অর্থাৎ 5 নাম্বারের বিষয়টা যদি কেউ আগে ধরার আগে শেখার চেষ্টা করে, 4টা বিষয়, একটা বিল্ডিং এর রড ভালো মতো দেননি, ঠিকঠাক মতো রড দেননি, রডের জায়গায় আপনি কুঞ্চি দিয়েছেন, হ্যাঁ, বাঁশ দিয়েছেন, পাটকাঠি, পাট দিয়েছেন, হ্যাঁ, মানে এইভাবে যদি নর্মাল জিনিস দেন, সিমেন্টটা ভালো করে দিলেন না, হ্যাঁ, বালি ঠিক মতো দিলেন না, ইট ঠিক মতো বসালেন না, এই বিল্ডিং এর মূল জিনিস, একটা বিল্ডিং তৈরির মূল বিষয়গুলো আপনি ঠিক রাখলেন না, কিন্তু কোন রকম দিয়ে এবার উপরে বিশাল রং করেছেন, ওই বিল্ডিং কি থাকবে? না জি হুজুর। জি। ওই বিল্ডিং এ কেউ যদি সৌন্দর্য দেখে কাছেও আসে, এবার প্রতিবেশীর কাছ থেকে যখন জানবে যে ভাই, আপনি যে বিল্ডিং এ ভাড়া নিতে চাচ্ছেন, যে বিল্ডিং এ বসবাস করতে চাচ্ছেন, এ ভিতরে কিন্তু রড নেই, সব কিন্তু কুঞ্চি দিয়ে বানানো, এ ঠিক মতো কিন্তু মিস্ত্রিরা ঠিক মতো কাজ করেনি, সিমেন্ট বালি কিছুই কিন্তু ভালো করে দেয়নি, ও বিল্ডিং এ কি আপনি একদিনও থাকবেন? সঙ্গে সঙ্গে জি আপনি না বিল্ডিং হুজুর। থেকে চলে যাবেন না, যারে এ তো এ, এ, দেখতেই যা সৌন্দর্য, এর ভিতরে কিছু নেই। ঠিক তেমনি ভাবে সুর শেখার আগে এই 4টা ফাউন্ডেশন আমাদেরকে মজবুত করতে হবে। এই 4টা ফাউন্ডেশন যখন আমাদের মজবুত হবে, এরপরে আপনি টাইলস লাগান, যে কালার পেইন্ট করেন, প্লাস্টিক পেইন্ট দেন কি আপনি যেভাবে রং করেন না কেন, এর সৌন্দর্যটা একেবারে স্পষ্টভাবে ফুটে উঠবে। এবং আপনার তেলাওয়াত শুনে তখন মানুষ এক আয়াত শুনে আরো বসে থাকবে, আরো বলবে আপনি আরো পড়েন, আমার আরো ভালো লাগছে, আমি আরো শুনবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসের মূল যে বিষয়গুলো আমরা শিখলাম, একবার বলেই ক্লাসটা শেষ করে দিচ্ছি।
আমাদের এই ক্লাসের নিয়তটা ঠিক রাখতে হবে। এই ক্লাসটা আমরা কেন করছি? এটা হলো পড়া, আমাদের পড়াকে সুন্দর করার ক্লাস, পড়ার সৌন্দর্যের ক্লাস। আমরা কোরআন শরীফের 29টা হরফ পড়তে পারি, কিন্তু এই পড়াটাকে যেন পড়ার মতো পড়া করতে পারি, যে মানুষের মতো মানুষ, যেটা আমি বলেছিলাম, এরকম পড়ার মতো পড়া, যেমন তেমন পড়া না, একেবারে পড়ার সৌন্দর্যের সাথে পড়া, এটা যেন আমরা করতে পারি। এটা হলো আমাদের উদ্দেশ্য। আর কোনো মানুষ দেখানো আমাদের নিয়ত থাকবে না, একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট আমাদের নিয়ত থাকবে। আল্লাহ তাআলা আদেশ করেছেন সুন্দরভাবে কোরআন পড়ার জন্য। সেই সুন্দরভাবে কোরআন যেন আমরা পড়তে পারি, শিখ সেটা শেখার জন্য এই ক্লাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন সতর্কবাণী রয়েছে যে সুন্দরভাবে যে কোরআন শেখে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই রাসূলের কঠিন সতর্কবাণী থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, রসূলের একজন প্রকৃত উম্মত হতে পারি, উম্মতের মানে একজন খাঁটি উম্মত হতে পারি। এই জন্য আমরা এই পড়াটাকে সুন্দর করার জন্যই এই ক্লাস আমাদের করা। এরপরে আমরা ক্লাস থেকে আমরা কি শিখব, কিভাবে শিখব, পর্যায়ক্রমে শিখব। 1 নম্বরে, আমার সাথে সাথে আপনারাও বলবেন, 1 নম্বরে মাখরাজ মাখরাজ। শিখবো। মাখরাজ, মাখরাজ। মাখরাজ হয়তো এই 4টা বিষয় আপনাদের জানা আছে, তারপরেও ওই 5 নাম্বার বিষয়টাকে মজবুত করার জন্য এইগুলোকে আমরা আরো অনুশীলন করব, চর্চা করব। 1 নম্বরে মাখরাজ শিখবো, স- যে পুরা 29টা হরফ কোথা থেকে উচ্চারণ হচ্ছে, কোথা থেকে আমরা শিখছি, হ্যাঁ, কোথা থেকে উচ্চারণ হচ্ছে, মাখরাজ শিখবো। 2 নম্বরে সিফাত শিখবো। সিফাত মানে সিফাত। হরফের উচ্চারণের সৌন্দর্য, হ্যাঁ, উচ্চারণের সৌন্দর্য শিখবো। 3 নম্বরে হলো তাজবিদ শিখবো। তাজবিদের দ্বারা এখানে উদ্দেশ্য হলো গুন্না শিখবো। গুন্না মানে হলো নুন সাকিন, মিম সাকিন, যেখানে যেটা, হ্যাঁ, ওয়াজিব গুন্না, যেখানে যে গুন্না আছে, এই গুন্নাগুলো শিখবো। সেগুলো 3 নম্বরে গুন্না। 4 নম্বরে হলো মাদ, অর্থাৎ মাছ। টেনে পড়া, কোথায় কতটুকু টানতে হবে, মাছ। কিভাবে টানতে হবে। এই 4টা শেখার পরে পরবর্তীতে হলো, সর্বশেষ আমরা শিখবো লাহজা। লাহজা মানে হলো সুর দিয়ে পড়া, সুর দিয়ে পড়া, সুন্দরভাবে একটা সুর দিয়ে কোরআন শরীফ পড়া। এই 5টা বিষয় মিলেই হলো আমাদের এই কিরাত কোর্স। এই 5টা বিষয় শিখে যখন আমরা আমাদের এই ক্লাসটাকে সৌন্দর্য করব, অর্থাৎ ক্লাসটাকে আমরা গুরুত্বের সাথে করব এই 5টা বিষয়ের সমন্বয়ে, তখন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি বলতে পারি, এখন আপনাদের যার পড়া যেমন আছে, এই 5টা বিষয় যখন আপনারা এই ক্লাস থেকে সুন্দরভাবে শিখে ফেলবেন, এরপরে যখন আপনারা পড়বেন, তখন আপনাদের পড়া শুনে ইনশাল্লাহ ওই যেমন সুন্দর একটা মজবুত বিল্ডিং দেখে ভাড়াটিয়ারা যখন মানে একেবারে চলে আসে, পছন্দ করে, একবারই গ্রহণ করে। একজন সুন্দর আপনার যে বন্ধু আছে বা আপনার পরিচিত মানুষ আছে, সে সুন্দর পোশাক পরছে, তাই সে একজন সুস্থ মানুষ, তার সাথে দেখা হলে যেমন ভালো লাগে, যে একজন সুস্থ মানুষ দেখতে ভালো, আবার সুন্দর পোশাক পরছে, তার সাথে দেখা হলে যেমন সবাই সালাম মুসাফা করে সুন্দর মিষ্টি কথা বলে, ঠিক তেমনি ভাবে আপনি যখন এগুলো শিখার পরে কোরআন তেলাওয়াত করবেন, আপনার পড়া যেই শুনবে সেই মুগ্ধ হয়ে যাবে, সে মানে আপনার পড়ার প্রতি আগ্রহী হয়ে ওই যেমনি ভাবে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শোনার জন্য গোপনে গোপনে রাতের অন্ধকারে বাড়ির পাশে এসে কান লাগাতো, যে আরে এই মোহাম্মদের পড়াটা কত সুন্দর, উফ, দিনের বেলায় শত্রু শত্রু ছিল আর রাতের বেলায় কোরআন শেখার জন্য বন্ধু হয়ে যেত। কত সুন্দর তেলাওয়াত। ঠিক এটাই হলো কোরআনের মজিজা। আপনি নিজেও যখন এরকম কোরআন সুন্দরভাবে শিখবেন, পড়তে পারবেন, তখন আপনার তেলাওয়াত শোনার জন্য আপনার পাশে মানুষ এসে ভিড় করবে। হ্যাঁ, আপনার পাশেও মানুষ এসে ভিড় করবে, যারে আল্লাহর কালাম কত সুন্দর করে তেলাওয়াত করছে। যে ভাই, দেখবেন খালিদ ভাই, ইনশাআল্লাহ আমি বলতে পারি, খালিদ ভাই যখন এইভাবে ক্লাসটা সুন্দরভাবে করে একসময় সুন্দর তেলাওয়াত শিখে যাবেন,
তখন খালিদ ভাইয়ের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, আপনি একটু তেলাওয়াত করবেন আর সবাই বলবে, আরে খালিদ ভাই, আপনার তেলাওয়াতটা কত সুন্দর, আমি একটু শিখবো, আলহামদুলিল্লাহ। আপনি একটু তেলাওয়াত করেন, শুনতে খুব ভালো লাগছে। এইভাবে দেখবেন যে একেবারে মৌমাছির মতো, মানে যেভাবে মৌমাছি মৌচাকের উপরে একেবারে পুরা ভিড় করে, আম, এক জায়গায় মানে জমা হয়, মানুষও আপনার তেলাওয়াত শোনার জন্য ভিড় করবে। আসলে এগুলো ইনশাআল্লাহ। মানুষ আমাদের উদ্দেশ্য না, আল্লাহর কাছে ভালো হওয়া, মানে আল্লাহ আমাকে বলেছেন সুন্দর তেলাওয়াত করতে, তাই শেখা, কোরআন যেভাবে আসলে পড়ার দরকার সেভাবেই পড়তে পারা, এটাই আমাদের উদ্দেশ্য। বাকি এর বোনাস হিসেবে যা কিছু আল্লাহ দিবেন, আলহামদুলিল্লাহ, কোনো সময় মনে অহংকার করা আলহামদুলিল্লাহ। যাবে না, বা আশাও করা যাবে না, আশাও করা যাবে না, এবং আল্লাহ তাআলা কখনো এরকম মিলিয়ে দিলে অহংকারও করা যাবে না। এই বিষয়গুলোই মাথায় আমরা রাখবো ইনশাল্লাহ। তো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার বিষয় থাকে, তাহলে ইনশাল্লাহ বলতে পারেন। আজকে এই সার্বিক প্রায় 1 ঘন্টা হয়ে গেল, অনেক কথা জি। বললাম। এর মধ্যে আহ, যদি কারোর কোনো বিষয় জিজ্ঞাসা করা থাকে, তো জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ। ক্লাসটা হুজুর ওই 5:45-এ শুরু হইবে। জি জি ইনশাল্লাহ, হ্যাঁ, পাঁচটা ওইটাই ভালো হয়, পঁয়তাল্লিশ ফজরের নামাজের পরে আর কি। জি 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 ইনশাল্লাহ। রাইট। জি জি, মাহবুব আপু, খালিদ ভাই কিছু বলবেন আর? সপ্তাহে কি প্রতিদিন না একটু গ্যাপ আছে? ও গ্যাপ হইবে? আচ্ছা আচ্ছা, এটা আমি আজকে তো শুরু হলো, তো হুম। আজকে আমি বড় হুজুরের কাছে শুনে প্রয়োজনে আপনাদের গ্রুপে, যে যে গ্রুপে লিংক দেওয়া মেসেজ হয়েছে, দিয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ, জি 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 হুম। জি জি জি, ঠিক জি, আছে। জি জি, মাহবুব আপু, জি। কিছু বলবেন? হ্যাঁ জি, ওই আগের ভাই ভাই যে পূর্বের যে কথাটা বললেন, এটাই আমার প্রশ্ন ছিল যে আবার আগামীকাল ক্লাস আছে নাকি গ্যাপ দিয়ে হবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আজকে ইনশাল্লাহ গ্রুপে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওইটা একটু বড় হুজুরের সাথে আলোচনা করে ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি যে বিষয়গুলো আজকে বলা হলো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেছেন, এবং সেইভাবেই প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকবেন, এবং এই 5টা বিষয় আয়ত্ত করে আমরা ইনশাআল্লাহ আমাদের পড়াকে অনেক সুন্দর করব, পড়াকে ইনশাআল্লাহ। পড়ার মতোই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমাদের জন্য দোয়া হ্যাঁ, করবেন, আমরাও আপনাদের আপনার সবার ব্রাদার। জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই কোরআন শেখার পথকে সহজ করে দেন, এবং সুন্দর থেকে সুন্দরভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। 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 ঠিক আছে, শেষ আসসালামু করছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি হুজুর। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।